হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিল্পগ্রাম ঘুরতে এসেছি। তো তোমাদেরকেও দেখাবো। চলো একটু ভেতর দিকে যাই। এখান থেকে টিকিট কেটে নিলাম। তা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমরা এখানে ঘুরে তারপর বাড়ি চলে যাব। অনেক দিন হয়ে গেল এখানে। তা আজকে আমরা শিল্পগ্রামে এসেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। গ্রামে যে এসেছি, সত্যি এটা সুন্দর একটা গ্রাম। দারুণ সুন্দর লাগছিল আর কি ভেতরে ঢুকে। এই যে দেখো, কৃষাণু আর নন্দিনী একটু এখানে উঠছিল, উঠে করে চড়তে বেরিয়েছে। তা আমরাও পিছে পিছে একটু যাচ্ছি আর ঘুরে ঘুরে দেখছি। পুরনো সব জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে। ওই যে দেখো, ওখানে গান করছে লোকেরা। এখানে যারা ঘুরতে আসে ওদের মনোরঞ্জন করার জন্য এই গানগুলো ওরা করে। তারপর তোমরা শুনে ইচ্ছে হলে ওদেরকে কিছু দিতে পারো, নাও দিতে পারো, ওরা চায় না, তোমাদের খুশি। তারপর আমরা এখানে ওরা নন্দিনী আর কৃষাণু চলে এলো উঠে চড়ে। বেশিক্ষণ চড়েনি, অল্পই চড়েছে, চলে এলো। তারপর আমরা ঢুকলাম এই ভেতরটাতে এসে দেখলাম কুঁড়ে ঘর। আজকে না বেশি কথা বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন শুধু দেখি আর দেখি। কারণ সেই ছোট্টবেলায় যখন পিসির বাড়ি যেতাম, আমার পিসির বাড়ি গ্রামে ছিল, সেই গ্রামের অনুভূতিটা আজকে ঠিক ফিরে পেলাম। এত সুন্দর লাগছিল না। মাটির দেয়াল, মাটির ফ্লোরটাও মাটির, তারপর চালটাও খড়ের, এত সুন্দর। ওই যে দেয়ালগুলো দেখছো পেছনে, ওগুলোও মাটির। এত সুন্দর লাগছিল না, খুব সুন্দর। তারপর একটু ভেতর দিকে দেখি কি আছে ঘরের ভেতরে। কিচ্ছু নেই, শুধু পুরনো কতগুলো জিনিস রয়েছে, কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। দেখার মতো কিছু নেই, কিন্তু মনটা না খুব ভালো লাগছিল। সত্যি আজকে ভাষাই হারিয়ে ফেলেছি, মানে কি বলবো আর কি না বলবো। খালি ছোটোবেলাটাই মনে পড়ছিল। কতগুলো ঘর আবার মাটির চালা। এই যে এখানে দেখো কি সুন্দর মাটির চালা। কারণ এখানে বৃষ্টির অত অসুবিধা নেই, কারণ বৃষ্টি এখানে হয় না বললেই চলে। মাটির রং মানে যেটা আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, যতটুকু মাটির জায়গা ছিল, মাটিগুলোও লাল লাল রকমের। দেয়ালগুলো ছিল এগুলোও মাটির, সব কিছুই মাটির। এখানে ঘরগুলো দেখলাম, এখানে চালগুলোও মাটির। ওগুলো দেখে আমরা এই যে এখানে দোকান ছিল, দোকানে এসে ঢুকলাম। এখান থেকে যা দেখছিলাম তাই নিতে ইচ্ছে করছিল। অনেকগুলো জিনিস নিয়েছি। মাটির জিনিস তো খুব বেশি আনাও যাবে না, কারণ প্রচণ্ড ভারীও হয়ে যাবে। আর এখানের ফিনিশিংগুলো খুব সুন্দর। অনেকগুলো দোকান ছিল, তার মধ্যে এই দোকানটা থেকে জিনিসগুলো নিলাম। অনেকগুলো প্রদীপ নিলাম, তারপর হাঁড়ি, কড়াই, এগুলো নিলাম। নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আর একটু ভেতর দিকে গেলাম। ওখানে গিয়ে দেখি এখানে সুন্দর সুন্দর বড় বড় মানুষের মতন মূর্তি বসানো ছিল মাটির। কতগুলো ভেঙে চুরে গেছিল। তারপর একটু ভেতর দিকে আসছিলাম, এখানে মাটিরই রং করা ছিল। দেয়ালটাও মাটির, আবার তার মধ্যে কাজ করাগুলোও ছিল মাটির। তারপরে এখানে একটা ঘরের মতো ছিল, লেখা ছিল মিউজিয়াম। তারপর ভেতর দিকে গেলাম কীরকম মিউজিয়াম একটু দেখব বলে। এখানে এসে দেখছি সবই মাটির জিনিস, সেই পুরনো কালের। সবই যে ভালো তা নয়, ভেঙে চুরেও গেছে কিছু, সেগুলোও সাজিয়ে রেখেছে। আবার রঙও নষ্ট হয়ে গেছে, সেগুলোও সাজিয়ে রেখেছে। কিন্তু খারাপ লাগছিল না। দেখো, খারাপ লাগছে না, সত্যিই খারাপ লাগছে না, ভালো লাগছে দেখতে। সম্পূর্ণ ঘরটা একটু একটু করে ঘুরে দেখলাম। এই পুতুলগুলো তো একদমই পুরনো হয়ে গেছে। ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে সেই হ্যারিকেন, আরও কত কিছু ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে।
মনে হচ্ছিল সেই ছোটোবেলাটায় ফিরে গেছি, এত ভালো লাগছে। সম্পূর্ণটা দেখলাম। কৃষাণুর পাপা বসে গেছে, কারণ অনেকগুলো মাটির জিনিস হাতে নিয়ে ঘুরছে তো, সেই জন্যে। তারপর এখান থেকে বেরিয়ে আরেকটু হাঁটলাম, হেঁটে এখানে এই যে দেখো আরও অনেক দোকান ছিল। এখানের ফিনিশিংগুলো অত ভালো ছিল না, সেই জন্য এখান থেকে কিছু নিইনি, শুধু দুটো বোতল নিয়েছিলাম, জলের বোতল। আনতে তো ভীষণ ঝামেলা হবে, সেই জন্য বেশি জিনিস আনিনি। তারপরে একটু এই যে এখানে মাটিরই সব বাদ্যযন্ত্র সাজানো রয়েছে। তারপরে এখানে আরেকটু এদিকে এলাম, এদিকে এসে দেখলাম আরও কতগুলো লোক গান করছে। সুন্দর কুঁড়ে ঘরগুলো দেখো কি সুন্দর যে লাগছে না, শুধু দেখছি আর দেখছি। আজকে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। তোমরা যদি কখনো আসো রাজস্থানে ঘুরতে, তবে শিল্পগ্রামে এসো, সত্যি খুব সুন্দর লাগে, একটা আলাদাই অনুভূতি হয়। এত সুন্দর লাগে না। এখানে জামা কাপড়েরও দোকান আছে, দেখো সারাটা গ্রামে কোনো লোকজন নেই, শুধু দোকানগুলোতে দু একজন করে আছে, আর সারা গ্রামে কোনো লোকজন নেই। মনে হচ্ছিল শুধু আমরাই ঘুরতে এসেছি। তো এখান থেকে ঘুরে এখন আমরা বেরিয়ে যাব। তোমরা যদি কখনো আসো তবে শিল্পগ্রামে এসো, সত্যি ভালো লাগবে। এত সুন্দর একটা গ্রাম না। মাটির যে গ্রাম, সত্যিই মাটির একটা অনুভূতি হয়। যাই হোক, আমরা আজকে এখান থেকে ঘুরে বেরিয়ে যাচ্ছি, কারণ আজকে আমরা বাড়ি চলে যাব, তার কোথাও আজকে যাচ্ছি না। এখান থেকে বেরিয়ে তারপর চলে যাব। তোমাদের কেমন লাগলো একটা ফলো, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। পরের